সূরা নাহলের ৪৪ নম্বর আয়াত দিয়ে কট্টর হাদিসপন্থীরা দাবি করে থাকে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমাদের প্রিয় রাসূল তিনি কোরআনকে ব্যাখ্যা করে গেছেন এবং সেই ব্যাখ্যাগুলো রয়েছে হাদিস গ্রন্থগুলোতে। আমরা যদি সেই আয়াতটি পড়ে দেখি তাহলে স্পষ্টতই পড়তে পারি যে তাদের জন্য প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণাদি ও কিতাবসমূহ। মানে পূর্ববর্তীতে যে রাসূলদের কথা বলা হচ্ছে এখানে প্রসঙ্গটা আপনারা যদি কোরআনের আগের আয়াতগুলো বা ৪৪-এর আগের আয়াতগুলো যদি পড়ে আসেন প্রসঙ্গটা বুঝতে পারবেন যে এখানে পূর্ববর্তী রাসূলদের কথা বলা হচ্ছে যে তাদের কাছে প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণাদি ও কিতাবসমূহ এবং তোমার প্রতি নাজিল করেছি কোরআন যাতে তুমি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পারো যা তাদের প্রতি নাজিল হয়েছে আর যাতে তারা চিন্তা করে। এই যে দেখুন এখানে যে স্পষ্ট করে দেওয়া বা যাতে আমাদের প্রতি যা নাজিল হয়েছে সেটা স্পষ্ট করে দেওয়ার কথা যে বলতেছে যে যাতে তুমি মানুষদের জন্য স্পষ্ট করে দিতে পারো, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যা করে স্পষ্ট করে মানুষকে বুঝিয়ে দিয়েছেন। যার জন্য এখানে আর কি বায়না শব্দটা লিতু বায়ানা যে শব্দটা সেটা দ্বারা তারা এটা বলে থাকে যে লিতু বায়ানা যে শব্দটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করেছেন। সেটা নিয়ে অনেক আলেমদেরই বিভিন্ন ধরনের মত রয়েছে যে তারা বলেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে ব্যাখ্যা করে গেছেন। আজ আমরা এই বিষয় নিয়ে একটু চুলচেরা আলোচনা করব। কিভাবে যে আমি দাবি করতেছি, মানে এটা একান্ত আমার দাবি বা আমার উপলব্ধি, আমি দাবি করতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোরআনের কথাগুলো বা কোরআনের আয়াতগুলো ব্যাখ্যা করেই যান তাহলে সেগুলো যদি হাদিসেই থেকে থাকে তাহলে হাদিস থেকে অবশ্যই আমরা পবিত্র কোরআনের সকল আয়াতের ব্যাখ্যাগুলো পেয়ে যাব। মানে এটা তাই দাঁড়ায় না, লজিকটা যুক্তিটা তো তাই দাঁড়ায়। কিন্তু আমি দাবি করতেছি যে পবিত্র কোরআনে প্রায় ৫,০০০ থেকে ৫,৫০০ আয়াতের কোনো প্রসঙ্গ, কোনো ব্যাখ্যা পবিত্র কোরআনের কোনো হাদিস শাস্ত্রে বা কোনো হাদিস গ্রন্থগুলোতে নেই। এটা কিন্তু কম বড় দাবি নয়, মানে এটা কিন্তু খুব শিউর হয়ে তারপর দাবিগুলো করা। প্রায় ৫ থেকে ৫,৫০০ আয়াতের কোনো ব্যাখ্যা বা কোনো প্রসঙ্গ কোনো হাদিস গ্রন্থে কোনো হাদিসে নেই। মাত্র ৫০০ থেকে ১,০০০, ১,০০০ থেকে ১৫০০ থেকে বড় জোর ২,০০০ আয়াতের কোনো না কোনো ছোটোখাটো প্রসঙ্গ আমরা হাদিস গ্রন্থগুলোতে পেয়ে থাকি। আজকের ভিডিওতে আমরা এই সিরিজের একটি প্রথম পর্ব রাখতে চলছি। সিরিজটির নাম হলো যে আয়াতগুলোর ব্যাখ্যা হাদিসপন্থীরা হাদিস থেকে দিতে পারবে না। আমরা এই সিরিজের আজকের এটা প্রথম পর্ব। আমরা আজকে প্রায় ১০টির মতো আয়াত উপস্থাপন করব যে আয়াতগুলোর কোনো ব্যাখ্যা হাদিস থেকে কট্টর হাদিসপন্থীরা দিতে পারবে না। বেশ কিছু আয়াত রয়েছে যে আয়াতগুলো একেবারেই স্পষ্ট, যেগুলোর হাদিসেও দরকার পড়ে না, একেবারে পড়লেই বোঝা যায়। আমরা সেই আয়াতগুলো ব্যাখ্যা তাদের কাছে চাবো না, কারণ সেগুলোর ব্যাখ্যাও নেই। আমরা বড়জোর ১,০০০ থেকে ২,০০০ আয়াতের ব্যাখ্যা চাবো বা প্রসঙ্গ চাবো, যেগুলো বুঝতে হলে আমাদের আকল খাটাতে হয় বা আমাদের তাফসির পড়তে হয়। আগেই বলে রাখি যে তাফসির কিন্তু আমরাও পড়ি, ওরাও পড়ে। তাফসির হলো এক একজনের বুঝ, এক একজনের মত, এক একজনের উপলব্ধি। সেহেতু তাফসির এটা যে কারো হতে পারে। আমরা যদি শাহেখ আহমদুল্লাহর কথা শুনি, তার তাফসির পড়ি, তাহলে তার তাফসির অনুযায়ী কোরআনকে বুঝলাম। তাফসির বোঝা এবং কোরআন দুটি সমতুল্য নয়। অর্থাৎ আমরা তাফসির বা অন্যান্য মানুষের কথা বা অন্যান্য মানুষের উপলব্ধি শুনি, বুঝি, পড়ি এই জন্য যেন কোরআনকে ভালো করে বুঝতে পারি। এখন যদি বলেন যে সেটা কি কোরআনের সমতুল্য হয়ে গেল না? না। ক্লাস 10 পাস করতে হলে ক্লাস 1 পাস করতে হয়। তাই বলে এই নয় যে ক্লাস 1 ক্লাস 10-এর সমতুল্য হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। সেহেতু আজকে আমরা প্রথম থেকেই একটি হাদিস, আমরা প্রত্যেকটি হাদিস দেখব। 10টির মতো আজকে আমরা কোরআনের আয়াত দেখাবো। সেগুলোতে আমরা দেখব যে আদৌ এগুলোর কোনো ব্যাখ্যা হাদিস থেকে কট্টর হাদিসপন্থীরা দিতে পারে কিনা। চলুন আমরা আয়াতগুলো একে একে করে পেশ করি। সূরা আল আনামের ১৪১ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আর তিনি সৃষ্টি করেছেন এমন বাগানসমূহ যার কিছু মাচায় তোলা হয় আর কিছু তোলা হয় না, এবং খেজুর গাছ ও শস্য যার স্বাদ বিভিন্ন রকম, জাইতুন ও আনার যার কিছু দেখতে একরকম আর কিছু ভিন্ন রকম। তোমরা তার ফল থেকে আহার করো যখন তা ফল দান করে, এবং ফল কাটার দিনেই তার হক দিয়ে দাও, আর অপচয় করো না, নিশ্চয়ই তিনি অপচয়কারীদেরকে ভালোবাসেন না।
এখানে আপনারা যারা কট্টর হাদিসপন্থী রয়েছেন এই আয়াতের কোনো ব্যাখ্যা আপনারা হাদিস থেকে দিবেন। যেমন এখানে আল্লাহ তাআলা বললেন যে এমন কিছু বাগানসমূহ যার কিছু বাগানসমূহের মধ্যে যার কিছু মাচাই তোলা হয় এবং কিছু তোলা হয় না, সেই মাচাই তোলা হয় কী এবং কী তোলা হয় না সেটা হাদিস থেকে দিবেন। তাফসিরে এগুলো এক একজনের মত দিয়েছে বা এক একজন উপলব্ধি বলেছে, এক একজন তাফসির সুন্দর সুন্দর করে করেছে। সেগুলো অবশ্যই যদি কোরআনের সাথে কোনো সাংঘর্ষিকতা না করে কোরআন বুঝতে আমাদের সাহায্য লাগবে বা সেটা আমাদেরকে সাহায্য করবে। কোরআন বুঝতে আমাদের বাস্তব জ্ঞান, বাস্তব ইতিহাস, বাস্তব তথ্য সবই দরকার পড়ে। কারণ একেবারে তো কোরআনে সব কিছু এবিসিডি শেখাবে না, যে আমি বোঝাইতে পারছি হয়তো আপনাদের। এখানে দেখুন আরেকটি বিষয় হলো যে এই যে ফল কাটার দিনেই তার হক দিয়ে দাও, এই হক কাকে দেওয়ার কথা বলতেছে এবং কি হক দেওয়ার কথা বলতেছে সেটা আপনারা একটু হাদিস থেকে ব্যাখ্যা করে দিবেন, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের কোনো ব্যাখ্যা হাদিসে করে গিয়েছেন কিনা। মনে রাখবেন সূরা আনামের 141 নম্বর আয়াত। এটা হলো 1 নম্বর। চলুন আমরা এখন 2 নম্বর আয়াতটিতে যাই। অর্থাৎ 2 নম্বর যে আয়াতটি তাদের সামনে পেশ করব সেটা অনেক প্রচলিত একটি আয়াত বা আমাদের কাছে সবারই পরিচিত, সূরা নূরের 31 নম্বর আয়াত। আল্লাহ সেখানে বলেছেন, আর মুমিন নারীদেরকে বলো যেন তারা তাদের দৃষ্টিকে সঞ্চত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, আর যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ না করবে না। এখানে আমি আপনাদের কাছে আশাবাদী হব যে হাদিসে হয়তো বা এটার কোনো ভালো ব্যাখ্যা রয়েছে। এই আয়াতের প্রসঙ্গ হাদিসে প্রচুর জায়গায় রয়েছে, কিন্তু এটার যে একটা ব্যাখ্যা আর সাধারণত যা প্রকাশ পায় তাছাড়া, এই সাধারণত যা প্রকাশ পায় এটা আপনি হাদিস থেকে বের করে দিবেন যে হাদিসে কি বলা হয়েছে, সাধারণত কি প্রকাশ পায়, এটা একটু দয়া করে বের করে দিবেন। আশা করি বুঝতে পারছেন। তাফসিরে এটা নিয়ে অনেক বড় আলোচনা রয়েছে, তাফসিরে বেশ ভালোভাবে আলোচনা রয়েছে, সেটা আলাদা বিষয়। তাফসিরে প্রায়ই আয়াতেরই তাফসির করার চেষ্টা করেছে যারা তাফসির কারক ছিল, কিন্তু সবগুলোতে হাদিস নেই। সব আয়াতেরই আপনারা যেহেতু দাবি করেন যে হাদিস কোরআনের ব্যাখ্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে ব্যাখ্যা করে গেছেন হাদিস দিয়ে, সেহেতু আপনারা হাদিস থেকে এই আয়াতগুলোর ব্যাখ্যা দিবেন। তারপর এটা গেল 3 নম্বর। এখন 2 নম্বর গেল, এখন আমরা 3 নম্বর আয়াতটিতে আসি। 3 নম্বর আয়াতটি তো বহুল পরিচিত একটি আয়াত। এই আয়াতটি দ্বারা তারা কোরআনপন্থীদেরও বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে। তবে এর আগে আমি একটা কিছু বলে রাখি, যে বেশ কিছু আয়াতের কোনো ব্যাখ্যা, কোনো প্রসঙ্গ, কোনো উত্তর আমরা কোরআনপন্থীরাও দিতে পারবো না। যদিও আমি আহলে কোরআন নিজেকে দাবিদার নই, আমি একান্তই মুসলিম এবং আমি সব কিছুই মানি কোরআনের মানদণ্ডে। তবে এখানে যে একটা বিষয়, যে আপনার কোরআনপন্থী হোক আর যেই হোক, সকলেই কেউ কোরআনের 100% কোনো আয়াতের ব্যাখ্যা দিতে পারবে না। সে যত বড়ই কোরআনপন্থী হোক সে পারবে না। সেহেতু এখানে আমরা সেজন্যই দাবি করি না যে আমরা কোরআনের সকল কিছু বুঝি। আল্লাহ কোরআনে অনেক কিছুই বুঝিয়ে দিয়েছেন, কিছু কিছু আমাদের হিকমা দ্বারা বুঝতে হয়, আমাদের প্রজ্ঞা পেতে হয়, এবং কিছু কিছু মুতাশাবিহ যেগুলো আমরা ধরতে পারি না, এবং হাদিস থেকেও সেই মুতাশাবিহ আয়াতগুলো বের করে দেওয়া সম্ভব নয় যে কোন আয়াতগুলো মুতাশাবিহ। যাই হোক, আমরা এই আয়াতটি চলুন পড়ি। এটা থেকে আমরা 3 নম্বর পয়েন্টে উল্লেখ করি, আর পুরুষ চোর ও নারী চোর তাদের উভয়ের হাত কেটে দাও, তাদের অর্জনের প্রতিদান ও আল্লাহর পক্ষ থেকে শিক্ষণীয় আযাব স্বরূপ, এবং আল্লাহ মহা পরাক্রমশালী প্রজ্ঞাময়। এই আয়াতের প্রেক্ষিতে প্রচুর হাদিস রয়েছে, কিন্তু আপনারা একটা হাদিস আমাকে দিবেন যে আমি যে চোরের হাত কাটবো সেটা কি দিয়ে কাটবো, দা দিয়ে না ছুরি দিয়ে? আপনারা আমাকে দয়া করে এটা একটু বের করে দেবেন। আর যার কোনো হাত থাকবে না সে যদি কোনোভাবে চুরি করে, তাহলে তাকে কি করব? আমরা কোরআন থেকে এর উত্তর দিতে পারবো না, আমাদের হিকমা দ্বারা এটা উত্তর দিতে হবে, প্রজ্ঞা দ্বারা বা আমাদের গবেষণা দ্বারা এটার উত্তর দিতে হবে। সেহেতু এটা আমরা কোরআন থেকে স্পষ্টভাবে কোনো একটা আয়াত দিয়ে আপনাকে উত্তর দিতে পারবো না। এইগুলো ব্যাপারে আমরা একেবারে সারেন্ডার। কেন? আমরা তো সব কিছু জানি না, তাই না? সেহেতু কিন্তু আপনারা তো যেহেতু আপনারা দাবি করেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সব ব্যাখ্যা করে গেছেন, তাহলে এগুলোর ব্যাখ্যা অবশ্যই থাকবে। তাহলে দয়া করে একটু ব্যাখ্যাটা দিবেন যে আমরা কি দিয়ে কাটবো, দা দিয়ে কাটবো, ছুরি দিয়ে কাটবো, ব্লেড দিয়ে কাটবো, কি দিয়ে কাটবো? একটু দয়া করে এই প্রশ্নগুলোর উত্তর দিবেন। যাই হোক, 3 নম্বর পয়েন্ট পর্যন্ত গেল। এখন আমরা 4 নম্বর আয়াতটিতে চলে যাই। আমরা বেশি দেরি করব না, এই ভিডিওটি লম্বা করব না, কারণ এই সিরিজে না হলেও 50-60টির মতো ভিডিও দরকার, এবং সেগুলো সবগুলো আয়াতগুলো পেশ করতে 10টি করে আমি এই সিরিজে আয়াতগুলো পেশ করব। এটা প্রথম পর্ব। এই যে দেখুন, সূরা আল হজের 27 নম্বর আয়াত। এই আয়াতটি, আর মানুষের নিকট হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং কৃষকাই উঠে চড়ে দূর থেকে পাড়ি দিয়ে। কৃষকাই বলতে হয়তো উটের কথা বোঝাচ্ছে।
যাই হোক, এখানে হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং কৃষকাই উঠে চড়ে দূর থেকে পাড়ি দিয়ে। এখানে একে তো বলা হয়েছে পায়ে হেঁটে আসার কথা এবং বলা হয়েছে উঠে চড়ে আসার কথা, যদিও সেটা প্রচলিত আমাদের ইয়েতে নেই। যাই হোক, ওগুলো নেওয়ার কথা না বলি, এগুলো তারা কোরআনও মানতেছে না, হাদিসও মানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত সবগুলো মানে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উঠে চড়ে হজে গিয়েছেন সেই সুন্নত তারা মানে না। দারুণ একটা বিষয় না? যাই হোক, এখানে বিষয়টা হলো যে যত কিছুই বলেন তাল গাছ আমার, ওদের প্রেক্ষিতে বলা আর কি। যাই হোক, এখানে দেখুন যে এই যে হজের ঘোষণার কথা বলা হয়, যে হজ যে বিষয়টা, আমরা কোরআন থেকে হজেরও কোনো সম্পূর্ণ স্ট্রাকচার বের করে দিতে পারি না। প্রচলিত যে হজের স্ট্রাকচার রয়েছে সেটাকেই আমরা ধরে নিই, কারণ এগুলো হলো এক ধরনের প্রথা। এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকেই চলে আসছে বলে আমরা ইতিহাসে পাই, এবং সেটা আমাদের মাঝে একদম ভিতরে গেঁথে গেছে। যেমন 4টি মাস হারামের বিষয়টা, এগুলো গেঁথে গেছে। যাই হোক, কিন্তু এখানে আপনারা একটু হাদিস থেকে বের করে দিবেন হজের সম্পূর্ণ নিয়ম, হজ কিভাবে করতে হবে, ওমরা কিভাবে করতে হবে, এগুলো সম্পূর্ণ নিয়ম আপনারা একটু হাদিস থেকে বের করে দিবেন। আমি জানি সেগুলো সম্ভব নয়, কারণ হজ আমরা হাদিস দিয়েও করি না, আমরা প্রচলিত অনুযায়ী হজ করি। উটের পিঠে গিয়ে কেউ হজ করেন নাকি? আচ্ছা, যাই হোক, আমরা এখন 5 নম্বর পয়েন্টে আসি। এটা হলো 5 নম্বর আয়াত, সূরা আনফালের 41 নম্বর আয়াত। আর তোমরা জেনে রাখো, তোমরা যা কিছু গনিমত রূপে পেয়েছ, নিশ্চয়ই আল্লাহর জন্যই তার 1/5 ও রাসূলের জন্য, নিকট আত্মীয়, ইয়াতিম, মিসকিন ও মুসাফিরদের জন্য। যদি তোমরা ঈমান এনে থাকো আল্লাহর প্রতি এবং হক ও বাতিলের ফয়সালার দিন আমি আমার বান্দার ওপর যা নাজিল করেছি তার প্রতি, যেদিন দুটি দল মুখোমুখি হয়েছে, আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। এই যে আয়াতটি, এই আয়াতটিতে যে গনিমতের মালের কথা বলা হয়েছে, গনিমতের সম্পদ, সেগুলো হলো 1/5 আল্লাহর ও রাসূলের জন্য। এখন আমাকে একটু বলবেন যে রাসূল তো আমাদের মাঝে এখন বর্তমানে বিদ্যমান নেই, তাহলে রাসূল না থাকলে আমরা সেই গনিমতের মাল, বা আমরা যদি কখনো যুদ্ধ জড়াই, তখন আমরা রাসূল না থাকলে আল্লাহর ও রাসূলের যে 1/5 সেটা আমরা কিভাবে দিব, কাকে দিব? এটা একটু হাদিস থেকে সুন্দর করে বের করে দিবেন। এই আয়াতের প্রেক্ষিতে আরেকটা কথা হলো যে এই যে যুদ্ধের পর যে গনিমতের মালের কথা বলা হলো, আপনারা একটু দয়া করে আমাকে পুরো হাদিস গ্রন্থগুলো থেকে দয়া করে যুদ্ধের সম্পূর্ণ একটা স্ট্রাকচার আপনারা দিবেন, যে কিভাবে যুদ্ধ করতে হয়। যেহেতু আমাদের যুদ্ধ করতে হবে, আমরা সেই আয়াতটি তো যাচ্ছি আস্তে ধীরে। এই যে দেখেন, এটা 6 নম্বর পয়েন্ট, সূরা আল বাকারার 216 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের উপর লড়াইয়ের বিধান দেওয়া হয়েছে, মানে যুদ্ধের বিধান দেওয়া হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়, এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। এখন এটা দ্বারা একটি প্রশ্ন হলো, এই যে যুদ্ধের বিধান আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন বা আমাদের উপর বিধান দিয়েছেন, এই যুদ্ধ কিভাবে করব? ছুরি দিয়ে যুদ্ধ করব, তলোয়ার দিয়ে যুদ্ধ করব, কিভাবে যুদ্ধ করব? কে আগে যাবে, কাকে আগে পাঠাবো, কারা প্রহরী থাকবে, কারা কমান্ড দিবে, এখন সম্পূর্ণ একটা স্ট্রাকচার, যুদ্ধ কিভাবে করতে হবে আর কি। সেভাবে আমরা কাফেরদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করব, সেই যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করব, পলায় যুদ্ধ করব, গোপনে যুদ্ধ করব, কিভাবে, পুরো একটা স্ট্রাকচার আপনারা হাদিস থেকে দিবেন কিভাবে যুদ্ধ করতে হয়। যেহেতু হাদিস থেকে সালাতের স্ট্রাকচার দেওয়া যাচ্ছে, এমনকি হাদিস থেকে রোজার স্ট্রাকচারও দেওয়া যাচ্ছে, সেহেতু আপনারা একটু যুদ্ধের স্ট্রাকচার হাদিস থেকে বের করে দিবেন। যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে ব্যাখ্যা করে গেছেন, তাহলে অবশ্যই যুদ্ধের নিয়মও তিনি বলে গেছেন যে তোমরা এইভাবে যুদ্ধ করবে। ঠিক আছে, আমরা 6 নম্বর ছাড়ালাম, এখন আসি চলুন 7 নম্বর আয়াত। এটা সূরা আল হাশরের 7 নম্বর আয়াত। এই আয়াতটিতে বলা হয়েছে, আল্লাহ জনপদবাসীদের নিকট থেকে তার রাসূলকে ফাই হিসেবে যা দিয়েছেন তা আল্লাহর রাসূলের আত্মীয় স্বজনদের, ইয়াতিমদের, মিসকিন ও মুসাফিরদের। এটি এই জন্য যে যাতে ধন সম্পদ তোমাদের মধ্যকার বিত্তশালীদের মাঝেই কেবল আবর্তিত না থাকে। অর্থাৎ এখানে ফাই সম্পদ হিসেবে, ফাই হিসেবে যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা বিনা যুদ্ধে যে প্রাপ্ত সম্পদ, সেই সম্পদ আল্লাহর রাসূলের আত্মীয় স্বজনদের, ইয়াতিমদের, মিসকিন ও মুসাফিরদের। এই যে এতগুলো এখানে হকদার রয়েছে, এই হকদারদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সেই গনিমতে, সেই ফাই হিসেবে যে সম্পদ, সেগুলো কিভাবে ভাগ করে দিয়েছেন, কাকে কত পরিমাণ ভাগ করে দিয়েছেন, এটা একটু হাদিস থেকে বের করে দিবেন। যেমন আল্লাহকে কতটুকু দিয়েছেন,
রাসূলকে কতটুকু দিয়েছেন, আত্মীয়-স্বজনদের কতটুকু দিয়েছেন, ইয়াতীমদের কতটুকু দিয়েছেন, মিসকিনদের কতটুকু দিয়েছেন ও মুসাফিরদের কতটুকু দিয়েছেন এবং সম্পূর্ণ সম্পদ কতটুকু ছিল। হাদিস থেকে দয়া করে সেটা বের করে দিবেন। এবং আমরা যদি কখনো মানে যেহেতু হাদিসে সব কিছুই ব্যাখ্যা রয়েছে, এই আয়াতের ব্যাখ্যা অবশ্যই থাকবে, সেহেতু আমরা যদি কখনো ভাই হিসেবে কোনো সম্পদ পাই বিনা যুদ্ধে, সেটা আমরা কিভাবে কাদের মধ্যে কতটুকু ভাগ করে দেব, আত্মীয়-স্বজনদের কতটুকু দেবো, ইয়াতীমদের কতটুকু দেবো, মিসকিনদের কতটুকু দিব, মুসাফিরদের কতটুকু দিব, আল্লাহ ও রাসূলের কতটুকু দিব। রাসূল যেহেতু উপস্থিত নেই, তাহলে কিভাবে সেটা মিল করব? যে আমরা কোরআন দ্বারা এগুলো উত্তর দিতে পারবো না, আমরা এগুলো যেহেতু উত্তর দিতে পারবো না, আমরা এগুলো ভাবিও না, আমরা এগুলো থেকে শিক্ষা নেই। আমরা সকল কিছু মানে যেটা আমাদের কাছে উত্তর নাই, সেটা উত্তর খোঁজার চেষ্টা করি, কিন্তু সেটা নিয়ে আমরা বক্রতা করি না। যাই হোক, আপনারা দয়া করে এটা একটু বের করে দিবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই যে যা দেয় তা গ্রহণ করো। যা দেয় বলতে তো এখানে হাদিসে যদি বুঝি, তাহলে হাদিসে অবশ্যই থাকবে যে ফাই সম্পদ কাকে কীভাবে ভাগ করে দিয়েছেন। তাহলে আপনারা একটু দয়া করে বের করে দিবেন যে আল্লাহর রাসূল কাকে কতটুকু দিয়েছেন। দয়া করে হাদিস থেকে এই ব্যাখ্যাটা বের করে দিবেন, এই আয়াতের ব্যাখ্যাটা। যাই হোক, চলুন এখন আমরা ৮ নম্বর একটি আয়াতে যাই। আজকে যেহেতু 10টি আয়াত পেশ করব, এটা হলো ৮ নম্বর আয়াত, সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আসমানসমূহ ও জমিন অতপ্রতভাবে মিশেছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম, আর আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম, তবুও কি তারা ঈমান আনবে না? এই যে আসমানসমূহ ও জমিন অতপ্রতভাবে মিশেছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম, এই কথাটি আসলে ব্যাখ্যাটা কি? এই কথাটা কী বুঝাইল আল্লাহ তাআলা? এটা কখনকার কথা বুঝাইল? আসমানসমূহ জমিন অতপ্রতভাবে মিশেছিল, এটা কখন এবং সেটা কখনকার ঘটনা এবং পৃথক করলো সেটা কখন? মানে সম্পূর্ণ এই আয়াতটার সম্পূর্ণ একটি ব্যাখ্যা আপনারা হাদিস থেকে বের করে দিবেন। যেহেতু আপনাদের দাবির মতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনকে ব্যাখ্যা করে গিয়েছেন, অবশ্যই আপনারা এই আয়াতের ব্যাখ্যাটিও হাদিস থেকে বের করে দিতে পারবেন। আপনাদের দাবি অনুযায়ী দয়া করে একটু বের করে দিবেন। আমি এগুলো জানতে চাই। আমি তো এগুলো আমাকে দিলে আমি অবশ্যই হাদিসকে একবারে নিঃসন্দেহে মেনে নিব। আমি হাদিসকে নিঃসন্দেহে মেনে নেব এই হিসেবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এগুলোর ব্যাখ্যা করে গেছেন, এই হিসেবে আমি মেনে নিব। যাই হোক, আচ্ছা চলুন আমরা 9 নম্বর আয়াতটিতে যাই। সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলেছেন, পবিত্র ও মহান সেই সত্তা যিনি সকল জোড়া জোড়া সৃষ্টি করেছেন, জমিন যা উৎপন্ন করেছে তা থেকে, মানুষের নিজেদের মধ্য থেকে, এবং সে সব কিছু থেকেও যা তারা জানে না। এখানে যে আল্লাহ তাআলা এই আয়াতটার সম্পূর্ণ আয়াতেরই ব্যাখ্যা আপনারা সুন্দর করে থেকে দিবেন, মানে হাদিস থেকে দিবেন। যেহেতু আপনাদের দাবি মতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কোরআনকে ব্যাখ্যা করে গিয়েছেন, সেহেতু হাদিস থেকে এই আয়াতের ব্যাখ্যাটি দিবেন। জোড়ায় জোড়ায় সৃষ্টি বলতে কী বোঝাচ্ছে, জমিনে যা উৎপন্ন করেছে তা থেকে বলতে কী বোঝাচ্ছে, মানুষ নিজেদের মধ্য থেকে এবং যেসব কিছু থেকে যা তারা জানে না সেগুলো থেকে কী কী জোড়া জোড়া, এটা আপনারা একটু দয়া করে হাদিস থেকে ব্যাখ্যা দিবেন। তাফসিরে এগুলো অনেকের মতামত রয়েছে, অনেক তাফসিরে এক এক তাফসিরে এক এক কথা, এক এক তাফসিরে এক এক মত, সেগুলো হলো কোরআন বোঝার সাথে। তাফসির নিয়ে আমাদের ওগুলো মতামত নেই। তাফসির আমরা গ্রহণ করি যদি কোরআনের কোনো সাংঘর্ষিকতা না হয়, কোরআন বোঝার সাথে গ্রহণ করি, যেটা আগেও বলেছি। হ্যাঁ, সেগুলো বাদ, মানে শুধু তাফসির নয়, আপনি একটা যদি ব্যাখ্যা দেন, আপনি একটা যদি তর্জমা করেন একটি আয়াতের সাথে আরেকটি মিলিয়ে, সেইটা যদি আমাদের কাছে গ্রহণযোগ্য হয় আমরা গ্রহণ করব, আমাদের আকলে ধরলে, তাই নয় কি? অবশ্যই আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে বলেই দিয়েছেন যে তুমি না জানলে জ্ঞানীদের জিজ্ঞাসা করো। জ্ঞানী কারা? সায়েন্টিফিকের আয়াত সায়েন্টিফিক, মানে সায়েন্টিস্ট জ্ঞানী। তারপরে জীববিজ্ঞানের আয়াত জীববিজ্ঞান, মানে জীববৈজ্ঞানিক জ্ঞানী। তারপরে আপনার আরও যে বিষয়পত্রগুলো রয়েছে, যেমন ইকোনমিক্স বা বিভিন্ন ধরনের এই যে অর্থায়ন, যে অর্থ সম্পদের যে ব্যাপারগুলো, এগুলো উকিল ভালো জানে। তারপর আপনার ইকোনমিক্স যারা পড়াশোনা করেছে, অ্যাকাউন্টসের পড়াশোনা, তারা ভালো জানে। তাহলে এরা হলো জ্ঞানী। এদের কাছে এই জায়গায় আমরা আয়াতগুলো বুঝে নিব, যারা মানে আসলে বিষয়টা কি, মানে বাস্তব জ্ঞান দ্বারা তো কোরআনকে বোঝা সম্ভব নয়। আচ্ছা, যাই হোক, আমরা এই 9 নম্বর আয়াতের প্রশ্ন থাকলো যে এই মানে এই সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াত, এই আয়াতের ব্যাখ্যাটি আপনারা হাদিস থেকে বের করে দিবেন। আমি জানি যে আপনারা এগুলো পারবেন। যাই হোক, সূরা নূরের এটা হলো 10 নম্বর শেষ একটি আয়াত দেখাচ্ছি। সূরা নূরের 40 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলেছেন, অথবা তাদের আমলসমূহ গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মতো, যাকে আচ্ছন্ন করে ঢেউয়ের উপর ঢেউ, তার উপর মেঘমালা, অনেক অন্ধকার, এক স্তরের ওপর অপর স্তর, কেউ হাত বের করলে আদৌ তা দেখতে পায় না, আর আল্লাহ যাকে নূর দেন না তার জন্য কোনো নূর নেই। এই আয়াতের ব্যাখ্যাটিও দয়া করে হাদিস থেকে দিয়ে দিবেন। এই আয়াতটি আমরা বুঝতে পারছি না,
এই অন্ধকার, আচ্ছা বুঝলাম সমুদ্রের গভীরে অন্ধকার রয়েছে, এখানে কেউ হাত বের করলে দেখা যায় না, এটা কেমনে সম্ভব? যাকে আচ্ছন্ন করে ঢেউর উপর ঢেউ, তার উপর মেঘমালা, এটা কেমনে সম্ভব? ঢেউর উপর ঢেউ, আবার তার উপর মেঘ কেমনে? আমরা এগুলো বুঝতেছি না। অনেক অন্ধকার বুঝতেছি, কিন্তু এক স্তরের উপর আরেক স্তর, এর এর মানে কি বুঝতেছি না। একটু দয়া করে হাদিস থেকে এইগুলো একটু বুঝিয়ে দিবেন, ব্যাখ্যা দিয়ে দিবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যা কোথায় করে গিয়েছেন? আমাকে একটু, মানে আমাকে না, মানে আমাদের, আপনি, মানে আমি বলবো যে এগুলো একটু দেন। মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে আপনাদের দাবি অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু কোরআনকে ব্যাখ্যা করে গিয়েছেন, সেহেতু দয়া করে এই আয়াতগুলোর ব্যাখ্যা দিবেন। আমি আপনাদের কাছে খুবই আশাবাদী। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। আমরা বুঝতে পারলাম যে আদৌ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনের আয়াত ব্যাখ্যা করে গিয়েছেন, এই দাবিটি তারা করে থাকে, কিন্তু আদৌ হাদিস থেকে তারা কোনো ব্যাখ্যা দিতে পারে না। বিশেষ করে 5 থেকে 5,500 আয়াতের মতো কোনো ব্যাখ্যা হাদিসে নেই। মাত্র 1000 থেকে 1500 আয়াতের হয়তোবা, বা 500 থেকে 1000 আয়াতের হয়তোবা ব্যাখ্যা বা প্রসঙ্গ হাদিসে থাকতে পারে। আপনারা সহিহ বুখারীর যদি তাফসীর অধ্যায় পড়ে দেখেন, সেখানে আনুমানিক 500-র মতো হাদিস রয়েছে, 500-র কাছাকাছি। সেই আয়াতগুলো যদি পড়েন, কোরআনের 100 আয়াতেরও ব্যাখ্যা সেখানে পাবেন না। দয়া করে আপনারা একটু কোরআন বুঝে পড়ুন এবং মানার চেষ্টা করুন। হাদিস, তাফসীর সকল কিছুই পড়ুন কোরআন বোঝার জন্য, কিন্তু কোরআনের ঊর্ধ্বে কোনো কিছু নয়, কোরআনের সমতুল্য কোনো কিছু নয়। আশা করি সবাই বুঝতে পারছেন। এখানে মূল বিষয় একটাই, যে আমি বলতেছি না যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন একেবারেই ব্যাখ্যা করে যাননি। তিনি অবশ্যই যে তার যে এই রয়েছিল, মনোসম্মতি রয়েছিল, তার বিভিন্ন কাজকর্ম রয়েছিল, যেটাকে ফেলি বলা হয়, মানে এগুলো যে রয়েছিল, এগুলো অবশ্যই রয়েছে। তিনি আমল করেছেন কোরআন অনুযায়ী, সেই আমলগুলোই আমরা হাদিসে অনেক সময় পাই। কিন্তু তিনি পুরো কোরআনকে ব্যাখ্যা করে গেছেন, পুরো কোরআনকে প্রত্যেকটি আয়াতকে ব্যাখ্যা করে গিয়েছেন, সেটা দাবি করাটা কতটুকু যৌক্তিক তা আপনারা প্রমাণ করুন হাদিস থেকে এই আয়াতগুলোর ব্যাখ্যা দিয়ে। আমি 10টা পয়েন্ট দেখিয়েছি, এই 10টার মধ্যে হয়তো বা 2-3টের ব্যাখ্যা হয়তো বা আপনারা দিতে পারবেন হাদিস থেকে, কিন্তু অধিকাংশেরই ব্যাখ্যা আপনারা দিতে পারবেন না। এটা আমার প্রতি কনফিডেন্স রয়েছে, এবং আমি মনে করি আল্লাহ আমার প্রতি সহায় হবেন। এবং সবাইকে এই পর্যন্ত, মানে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে এক পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে সালামুন আলাইকুম।